আজকে ভাই বোনের জন্য একটা স্পেশাল দিন, সেটা তো তোমরা ভালো করেই জানো। আর এই স্পেশাল দিনে মা সকাল সকাল লুচি ঘুগনি বসিয়ে দিয়েছে। আমার দাড়িগুলো একটু বড় বড় হয়ে গেছে, তাই আমি এখন সেলুন চললাম দাড়ি কাটতে। আর আমার সঙ্গে আমার একটা ফ্রেন্ডও যাচ্ছে। আমি এখানে গাড়িতে বসে বসে বন্ধুটার জন্য অপেক্ষা করতে লাগলাম। ফাইনালি বন্ধুরা চলে এসছে, এবার আমরা যাব যাদবপুর। আমার তো দাড়ি কাটা হয়ে গেছে, আর আমার একটা ইচ্ছা ছিল যে সেলুনে একটা ভিডিও বানাবো, কিন্তু সেটা হলো না কারণ আমার ফোনটা ছিল না আমার কাছে। তারপর আমি চান টান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেলাম, আর আমার বোনটাও চলে এসছে রেডি হয়ে। তারপর আমি আর আমার একটা দাদা দুজনে মিলে বসে পড়লাম বোনের কাছে ভাইফোঁটা নিতে। তারপর বোন আমাদের দুজনকে একে একে ভাইফোঁটা দিয়ে ভাইফোঁটার পর্বটা কমপ্লিট করলো। আমি তো শ্বশুরবাড়ি যাচ্ছিলাম, শ্বশুরবাড়ি যাওয়ার সময় এমন কিছু একটা জিনিস দেখতে পেলাম যেটা দেখে আমি একটু অবাক লাগলো। তাই আমি এখন মাঠে মাঠে চললাম সেই জায়গায় দেখতে। কিন্তু এটা অবাক হওয়ার কথা নয়, কারণ এরকম জিনিস প্রায় মাঠেই দেখা যায় এখন। ও ভাই, ব্ল্যাক রাইস! এইরকম ধান তো আমি প্রায় মাঝে মাঝে এই মাঠেই দেখতে পাই, কিন্তু অন্য কোথাও দেখতে পাই নাই, কারণ আমাদের মাঠ দিকেও এরকম হয় না, মানে এরকম লাগায় না, চাষ করে না। তো এইখানেই দেখতে পেলাম, এই জমিটাতেই চাষ আগেও করেছিল, এখনও করেছে। আর আমি দূর থেকেই দেখছিলাম এই ধানগুলো, কিন্তু কখনো কাছে এসে দেখিনি। আজকেই আমি প্রথমবার দেখলাম কাছ থেকে এরকম ধান। আমি তো এই ধানটার জন্য ইউটিউবে সার্চ করে দেখেছি, এটা নাকি সুগার ফ্রি ধান। রাতে ছিল কালীমায়ের বিসর্জন, সেই জন্যই আমার এইখানকার আসা। চলো সবাই মিলে আমরা বিসর্জন পর্বটা দেখে নিই। রাস্তা প্রচণ্ড খারাপ থাকায় ধীরে ধীরে মাকে নিয়ে যাওয়া হচ্ছে ঘাটের দিকে। কালীমায়ের বিসর্জন তো হয়ে গেল, অনেকটা রাতও হয়ে গেছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। এই ভিডিওর ফুল ভিডিওটা দেখতে চাইলে আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা গিয়ে দেখে আসতে পারো।